দেখেন তো একটা মৃত্যুর কথা আপনাদের মনে হয় কিনা? আজকে যেই নামের উপরে এখানে আসছেন, চরমোনাইর মরহুম ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, চরমোনাইর মাহফিল কিন্তু নির্ধারিত তারিখে হয়, নির্দিষ্ট তারিখে হয়, এটা আগে থেকে ফাইনাল করা থাকে। কিন্তু চরমোনাইর মরহুম হুজুর যে ইন্তেকাল করছিলেন, একটা চরমোনাইর মাহফিলের দিন, মাহফিলের তারিখটা কি ওটা ছিল না অন্যটা ছিল? অন্য তারিখ ছিল। সেই তারিখ আসার আগে উনি সবাই নিয়ে বলছেন এইবারের মাহফিলটা অমুক তারিখে হবে না, এই তারিখে হবে। সবাই বলল হুজুর আমরা তো নির্দিষ্ট তারিখে করি, এইবার এটা করলে মানুষে কি মনে করব? বা মানুষে কি মনে করব? আবার একবার তোমার উপরে খুশি হইব, এইবার করো। এটা ওলিদের কেরামত। তারিখ পরিবর্তন করলেন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার অনেক মুরিদেরা আমার জানাজায় শরীক হইতে পারবে না, তখন তারা কলজা ফেটে মারা যাইব। এই জন্য আল্লাহ পাক জানাই দিছেন, হে ফজলুল করিম, তোমার তো দুনিয়াতে আর বেশি দিন থাকা হবে না, তোমার তো মৃত্যু অমুক তারিখে, মাহফিল যদি হয় অমুক তারিখে, মানুষ মাহফিলেও আসবো, তোমার জানাজায়ও আসবো। কত গরিব মানুষ আছে, এত খরচ পাইব কই? এক খরচে সব করো, মাহফিলের তারিখ বদলা। মনে আছে আপনাদের? চরমোনাইর ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন এইবার তারিখ বদল, এইবার মাহফিল হবে এই তারিখে। সবাই উপস্থিত চরমোনাই মাহফিলে। আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিলেন, সবাই জানাজাতে শরীক হয়ে গেল। তাজা খাহি দাশ তনগর দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজ খাহি দপ্তরে পারিনারা। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়া থেকে মানুষের আবার চলে যাইতে হবে, যেই যাওয়ার নামটা মৃত্যু। আল্লাহ পাক নিজেই বলছেন যে সব মানুষের মৃত্যু হবে একদিন, আবার মৃত্যুর পরে দ্বিতীয়বার জিন্দা করা হবে। এই মৃত্যু যে হবে, দুনিয়াতে মৃত্যুর বিভিন্ন ধরনের মৃত্যু হয় মানুষের। দেখবেন যেই মৃত্যু দ্বারাতেই মানুষ বুঝতে পারে তার আখেরাতটা কেমন হবে। এক গোলাম কমি মাদ্রাসায় একটা কিতাব পড়ায়, এখন পড়ায় কিনা সব মাদ্রাসায় জানি না, কালিয়বি নামক একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে এক ঘটনা আছে, এক গোলাম তার মালিকের কাছে আসছে, আইসা বলে, মালিক আমার যে আপনি কাজ দিবেন, আমার কিছু কথা আছে, এরপরে দিয়েন কাজ। এক নম্বর কথা হইল, আমারে কাজ দিবেন দিনের বেলা, রাতের বেলা দিয়েন না। দুই নম্বর, আমারে আপনি যে থাকার জায়গা দিবেন, ওই থাকার জায়গাটা একেবারে ভাঙ্গাচুরা ঘরের মধ্যে দিয়েন, যেদিকে সবাই যায় না, অবহেলিত জায়গা। শর্ত হিসাবে মালিক ওই গোলামকে ঠিকই এইভাবেই দিল। চলতেছে দিন, হঠাৎ একদিন মালিকের চিন্তা হইল, কিরে সবাই ভালো জায়গা চায়, সে দিনে কাজ করব রাতে করব না, কারণ কি? আর সবচেয়ে ভাঙ্গাচুরা ঘরে সে থাকবে কেন? একদিন রাতে মালিক ইচ্ছা করলো যে একটু দেখি তাকে। মালিক গেছে গভীর রাতে, যাইয়া দেখে ওই গোলাম সেজদার মধ্যে। ভাঙ্গাচুরা ঘরের চাল দুইটা দুই থেকে চলে গেছে, লক্ষ পাওয়ারের বাতি জ্বলতেছে ওই ঘরের মধ্যে, গোলাম সেজদা। তাজা খাহি দাশ তনগর দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজে খাহি দপ্তরে পারিনারা। মুসলমানের ইতিহাস আছে। মালিক পরের দিন সকালে গোলামরে ডাকছে, ডাইকা বলছে, তুমি আজকে থেকে আমার এখানে যে থাকবা, তোমার কোনো কাজ করা লাগবে না, এমনি তুমি বেতন পাইবে। গোলাম বলল, মালিক কেন? মালিক বলল, না
আমি যা বুঝার যা জানার জানছি, তোমার কাজ করতে হবে না, তুমি এইভাবেই টাকা পাইবা। সে বলছে মালিক আপনি তো অনেক ভালো কথা বলছেন, ঠিক আছে আমি যদি কাজ ছাড়াই নিতে হয় কিছু নিব, অসুবিধা নাই, যদি আল্লাহ পাক রাখে তাইলে। এটা বইলা মালিকের সামনে তো একটু দূরে গেছে, যাইয়া মালিককে বলল মালিক আমি যে আপনার ইবাদত করি, শেষ রাত্রে আমার এই সেজদার কথা মানুষে তো জানার কথা না, এটা তো মালিক আমি আপনাকে করি, ওটার মধ্যে আপনি আমার যেই মহব্বত দিছেন আল্লাহ ওই মহব্বত তো প্রকাশ পেয়ে গেছে, এখন আমার লজ্জা লাগে আমি দুনিয়াতে থাকতে আমাকে যদি আপনি নিয়ে যাইতেন, তাৎক্ষণিক ওই গোলাম ওখানে ইন্তেকাল হয়ে গেছে। একা একা কোনে মুঝকো জাগায়া, जगा कर सो मुसीबत में गिराया, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। এগুলা একটা মৃত্যু, যে মৃত্যুগুলার ভবিষ্যৎ কি হবে এটা বোঝা যায়। এই কালিয়বী নামক কিতাব আরেকটা ঘটনা আছে। এক লোক সব সময় 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, এর মধ্যে ফজরের নামাজও তো আছে। হঠাৎ একদিন ফজরের নামাজে আসছে, আইসা মসজিদের দরওয়াজার কাছে আসার সাথে সাথে দেখে ইমাম সাহেব সালাম ফিরেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই আল্লাহর বান্দা এমন জোরে এক চিৎকার দিছে, ওই চিৎকারের সাথে সাথে ওখানেই অচেতন হয়ে গেছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, গায়বী আওয়াজ, আমার বান্দা সারা জীবন তাকবীরে উলার সাথে নামাজ পড়া যেই মর্যাদা হাসিল করছিলা, আজকে তোমার মধ্যে জমাত হারানোর কারণে, তাকবীরে উলা ফৌত হওয়ার কারণে যেই আফসোস দেখছি, শুধু এই আফসোসের দাম আগের সব কিছুর থেকে বেশি। তাৎক্ষণিক সেখানে তার মৃত্যু হয়েছে, এটা একটা মৃত্যু। আজকে যেই নামের উপরে আজকে আমরা এখানে আসছেন সবাই, আমার তো আশ্চর্য লাগে। আমি চিন্তা করতেছিলাম মাগরিবের পরে মাঠটা ভরবো কিনা, কেমন মানুষ হবে না হবে, আমি একটু চিন্তিত ছিলাম। প্রচারণা যথেষ্ট হয়েছে, বাকি গরম খুব বেশি একটু। আমি তো মাগরিবের নামাজ এখানে এসে পড়লাম, মাঠে ঢুকার সময় দিল ভরে গেছে, আর আমি দেখি প্রত্যেকটা গাড়ি এখানে আসে আর থামে, শুধু মানুষ টুপিওয়ালা নামতে আছে কেন, মাঠটা গেল ভইরা। অনেকে আমারে বলে হুজুর এটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল? আজকে 1 সপ্তাহ যাবত এই প্রশ্ন। আমি বলি যে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল, বাকি অন্য নামে হইতেছে, এটাই মূল আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল। কেমনে? আমি কই এই আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠা কিন্তু আসলে চরমনাই হুজুররাই করছেন। জানেন তো আপনারা, কেরানীগঞ্জে বেদাতীদের সাথে একটা গন্ডগোল হয়েছিল। বেদাতীরা নিজেরা আহলে সুন্নাত ওয়াল জামাত নাম দাবি করে, হেরা আহলে সুন্নাত ওয়াল জামাত। তখন এই চরমনাইর নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, আমাদের মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, এই জাতীয় আরো ওলামায়ে কেরামরা একত্রিত হইলেন, একটা বহসের মতো হইল ওখানে। তখন সিদ্ধান্ত নিল আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত সেটা সঠিক নাম। কারা আহলে সুন্নাত ওয়াল জামাত? এই সঠিক নামটা তো ব্যাঠিক লোকেরা নিয়ে যায়, আমাদের নামটা আমরা উদ্ধার করার দরকার আছে। এই পরে ওখানে তাৎক্ষণিক চরমনায় নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়ার নেতৃত্বে ওলামায়ে কেরামের সমন্বয়ে এই আহলে সুন্নাত ওয়াল জামাত নামটা গঠন করা হয়, যেটার বর্তমানে সভাপতি এবং সদর হইলেন বেফাকুল মাদারিসিনের সম্মানিত সভাপতি, যাত্রাবাড়ি মাদ্রাসার সম্মানিত মোহতামিম, যাত্রাবাড়ির হযরত
মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুল আলিয়া, ওনার আগে ছিলেন সৈয়দ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, যিনি মৃত্যুর আগে আপনাদের এখানে একটা হাজিরি দিয়ে গেছিলেন। মনে আছে আপনাদের? যে জোহরের পরে আপনারা এই মাঠ তো ভৈরা জায়গায় জায়গায় আপনাদের জায়গা দিতে পারতেছিলাম না আমরা। তো যাই হোক ভাই, আল্লাহ পাক এই সমস্ত ওলামায়ে কেরামদের হায়াত দারাজ করুক, বলেন আমিন। তো মৃত্যুর কথা আমি বলতেছিলাম, দেখেন তো একটা মৃত্যুর কথা আপনাদের মনে হয় কিনা। আজকে যেই নামের উপরে এখানে আসছেন, চরমনাইয়ের মরহুম ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, চরমনাইয়ের মাহফিল কিন্তু নির্ধারিত তারিখে হয়, নির্দিষ্ট তারিখে হয়, এটা আগে থেকে ফাইনাল করা থাকে। কিন্তু চরমনাইয়ের মরহুম হুজুর যেই ইন্তেকাল করছিলেন, একটা চরমনাইয়ের মাহফিলের দিন, মাহফিলের তারিখটা কি ওটা ছিল না অন্যটা ছিল? অন্য তারিখ ছিল। সেই তারিখ আসার আগে উনি সবাই নিয়ে বলছেন, এইবারের মাহফিলটা অমুক তারিখে হবে না, এই তারিখে হবে। সবাই বলল, হুজুর আমরা তো নির্দিষ্ট তারিখে করি, এইবার এটা করলে মানুষে কি মনে করবো, বা মানুষে কি মনে করব। আবার একবার তোমার উপরে খুশি হইব, এইবার করো। এটা ওলিদের কেরামত। তারিখ পরিবর্তন করলেন, আমি দুনিয়া থেকে চলে যাব, আমার অনেক মুরিদেরা আমার জানাজায় শরীক হইতে পারবে না, তখন তারা কলজা ফেটে মারা যাইব। এই জন্য আল্লাহ পাক জানাই দিছেন, হে ফজলুল করিম, তোমার তো দুনিয়াতে আর বেশি দিন থাকা হবে না, তোমার তো মৃত্যু অমুক তারিখে, মাহফিল যদি হয় অমুক তারিখে, মানুষ মাহফিলেও আসবো, তোমার জানাজায়ও আসবো। কত গরিব মানুষ আছে, এত খরচ পাইব কই? এক খরচে সব করো, মাহফিলের তারিখ বদলা। মনে আছে আপনাদের? চরমনাইয়ের ফজলুল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, এইবার তারিখ বদল, এইবার মাহফিল হবে এই তারিখে। সবাই উপস্থিত চরমনাই মাহফিলে। আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় নিলেন, সবাই জানাজাতে শরীক হয়ে গেল। তাজা খাহি দাশ তনগর দাগে হায়ে সিনারা, গাহে গাহে বাজ খাহি দপ্তরে পারিনারা। সমস্ত ওদিন বাংলাদেশের অবস্থা কি হইতো? বরিশাল এখন এরা পদ্মা সেতু হয়েছে, যাইতে সময় অল্প লাগে। আপনারা কি ওদিন জানাজায় শরীক হইতে পারতেন? এত লক্ষ লক্ষ মানুষ, এটা আল্লাহ পাক ওনাকে দিয়ে করাইছেন যে তোমার তোমার মুরিদেরা যদি তোমার জানাজা না পায়, এই আফসোস তাদের দিল থেকে যাবে না। এগুলো একটা মৃত্যু, এগুলা বোঝা যায় তার পরবর্তীটা কি হবে। এরকম মৃত্যু চাই না সবাই? আরো মৃত্যু শুনেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দিনের জন্য কিছু মৃত্যু হয়। এক জায়গায় জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামদেরকে পাঠাইবেন, নিজের ছেলের নাম ঘোষণা করছেন, হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ঘোষণা করে বললেন, আমার ছেলে এই যুদ্ধের ময়দানে আমির থাকবে। হুট করে আমাদের নবীজি আবার চেঞ্জ করলেন যে আমার এই ছেলের পরে এই যুদ্ধের ময়দানে আমির হবে অমুক। আবার কথা চেঞ্জ করলেন যে এরপরে আমির হবে অমুক। আবার চেঞ্জ করলেন, 4 নম্বর পর্যন্ত বললেন 4 নম্বরে আমির হবে অমুক। প্রত্যেকেই নিশ্চিত হয়ে গেছে যুদ্ধের ময়দানে আমির একজন লাগে। যেহেতু নবীজি এত আমিরের কথা বলছেন, নিশ্চয়ই যাদের যেখানে যাইয়া শেষ হয়েছে উনি শুধু নেতৃত্ব দিব, আর আমরা আগে যারা আছি সবাই আমরা শহীদ হয়ে যাব। এইবার শুনেন মৃত্যু কেমন হয়েছে। এখন তো ফলানের কথা যে আমি শহীদ হয়ে যাবো, ফলাও। আজকাল কি এরকম না যুদ্ধের ময়দানের অবস্থা? সব নেতারা মিছিল লোকে করে মিছিল মিটিংয়ে পাঠায়, নিজেরা সব থাকে বাহিরে, যে তোমরা যাও দেশ অচল করে দাও, কারণ সরকার ক্ষমতাতে নিতে হইব। তো আমরা তো আসি, বুঝাইছিনি? কারণ আমার ছেলে তো অস্ট্রেলিয়ায় পড়ে, আমার ছেলে তো কানাডায় পড়ে, আমার ছেলেরা আসবে না, নেতৃত্ব দিতে হইব না। আর
আমাদের নবীজি কিন্তু নেতৃত্ব দিচ্ছেন কেমনে? নিজের ছেলের নাম 1 নম্বরে এবং শহীদ হবে উনি 1 নম্বরে। এটি হচ্ছে নেতা, আর সব হয়েছে সিরা খেতা। নেতৃত্ব দেওয়ার আগে নেতৃত্ব শিখতে হয়। আজকাল তো নেতার অভাব নাই, নেতৃত্বের গুণ বলতে একজনের মধ্যেও নাই। নেতৃত্ব দিত পাগল পাগল, কেউ নেতা মানে না। হে পোস্টার বানাই, হে নিজে নেতা, আমি নেতা। এই যে দেখ, আবার নিজের একলা দাম নাই, 4-5 জনের ফটো লাগাইলে এর দাম হয়। এই নেতার কোনো দাম আছে? আমার দাম দেওয়ানের লেগে যদি 10 জন লগে মিলান লাগে, আমার এই নেতৃত্বের কোনো দরকার আছে? রাজনৈতিক নেতা গো পোস্টার দেখেন, এই কোনা নিজের নাম, উপরে বেড়ার নাম, বেডির নাম, আরেক বেড়া, আরেক বেডি, আরেক বেড়া, আরেক বেডি, এরপরে হ্যাঁ নেতা। এত তলের নেতার দরকার কি? এত তলের নেতার দরকারটা কি? এত তলে থেকে নেতৃত্ব দেওয়া লাগবো? তুই উঠবি কবে, নেতৃত্ব দিবি কবে? গর্ব হইয়া থাক। মৃত্যু কেমন হয়? এক সাহাবী সেখানে ছিলেন, নববিবাহিত, বাসরঘর হবে, কেমন আশিক তারা, মৃত্যুর জন্য, দিনের জন্য দৌড়ে ঘরে গেছে। স্ত্রীরা বলতেছে, স্ত্রী ঘরের বাইরে থেকে, আল্লাহর নবী আমার নাম জিহাদের ময়দানে 2 নম্বরে ঘোষণা করছেন, 3 নম্বরে আরেকজনের নাম বলছেন, এর অর্থ আমি শহীদ হয়ে যাব। আমারে মাফ করে দিও, তোমার সাথে আমার বাসরঘর হয় নাই, তোমার সাথে আমার দেখাও হয় নাই, তুমি আমারে মাফ করে দিও। আল্লাহর নবী আমার নাম ঘোষণা করছেন, আমি ওখানে যাওয়ার জন্য পাগল হয়ে গেছি, আমি যাইতেছি, দোয়া করো। স্ত্রী ভিতর থেকে বলল, আমার স্বামী, আপনাকে তো এক নজর দেখি নাই, আপনাকে একটা নজর দেখতে ইচ্ছা করে, আপনি একটু ঘরের ভিতরে আসেন। স্বামী বলল, হে আমার স্ত্রী, আমি যদি তোমাকে দেখি, তুমি আমাকে দেখো, আমার তোমার মধ্যে একটা মোহাব্বত সৃষ্টি হবে, যেই মোহাব্বতের কারণে আল্লাহর নবীর কথা আমি জিহাদের ময়দানে যাই আমির হব আর শহীদ হব, এটার মধ্যে ব্যাঘাত ঘটতে পারে, এই জন্য আমি আসব না। স্ত্রী বলল, আমার স্বামী, আপনি ভিতরে আসবেন কোন প্রেম নিবেদন করার জন্য না, শুধু আমি একটা নজর আপনাকে দেখা রাখবো, কাল হাসরের ময়দানে যেন আপনাকে চিনতে পারি। ওই সাহাবী বললেন, হে আমার স্ত্রী, শুধু যদি এর জন্য হয়, আমি তোমাকে খোদার কসম খাইয়া বলতেছি, আমাকে তোমার দেখা চিনতে হবে না। যেই খোদার দিন কায়েমের জন্য আমি জীবন দিতে যাইতেছি, ওই খোদায় কাল হাসরের ময়দানে আমার তোমার স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করাইয়া দিবে। এই সাহাবী জিহাদের ময়দানে যায় শহীদ হয়ে গেছে। এগুলো একটা মৃত্যু না? আরেক সাহাবী বিয়ে করছেন, বাসর ঘরে গেছে, মেলামেশা হয়ে গেছে, হঠাৎ যুদ্ধের ময়দান থেকে খবর আসছে আমাদের নবীজি যুদ্ধের ময়দানে, সেখানে নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ আছে, নবীজির ওখানে যে কোনো কিছু একটা ঘটতে পারে। ওই সাহাবী পাগল হইয়া আল্লাহু আকবার বইলা বাসর ঘর থেকে তার ওই অবস্থায়, নাপাক অবস্থায় চলে গেছে যুদ্ধের ময়দানে। যায়া যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। খবর আসছে স্ত্রীর কাছে, তার স্বামী শহীদ হয়ে গেছে। স্বামী স্ত্রী দৌড়ে গেছে আমাদের নবীজির কাছে, যে বলল, আল্লাহর হাবিব, ইনি যে শহীদ হইলেন, উনি তো আমার স্বামী, উনি তো মেলামেশা করছিলেন, শহীদদের তো গোসল ছাড়া দাফন করা হয়, তো উনি তো নাপাক ছিলেন, ওনাকে তো গোসল দিতে হবে। আমাদের নবীজি বললেন, তুমি শুনে রাখো, হে আমার সাহাবীরা শুনো, আমি নিজে দেখে আসছি আমার সাহাবীকে আসমান থেকে ফেরেশতারা আইসা গোসল দিতেছে। উপস্থিত সাহাবায়ে কেরামরা দৌড়াইয়া ওই সাহাবায়ে
সাহাবীর কাছে গেছেন যে দেখার জন্য সাহাবে কেরামদের সাহাবীর গোসল ফেরেশতারা দেয় এটা কেমন হয়। যায় দেখে সত্যি ওনার শরীর থেকে পানি প্রবাহিত হইতেছে। আমার বান্দারা, তোমরা যে দুনিয়াতে আসছো, এখান থেকে তোমাদের আবার মৃত্যু হবে। মৃত্যুটা যদি হয় তাদের মতো মৃত্যু হইলে ভালো না? এরকম মৃত্যু আমরা কে চাই? আল্লাহ আমাদের সবাইকে এইভাবে কবুল করেন। লাস্ট একটা কথা, এখানে আমাদের, আমি এত ওলামায়ে কেরাম একত্রিত হবেন আমি ভাবি নাই। আলহামদুলিল্লাহ, আমার মনে হয় মাধবদীতে কোনো মসজিদ মাদ্রাসা আর বাকি নেই, সবাই চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে কামিয়াব করুক, বলেন আমিন। সবাইকে কামিয়াব করুক, সমস্ত মসজিদ মাদ্রাসাকে আল্লাহ কবুল করুক। আমি যেটা বলতে চাই, এখানে কাউসার ভাই আছেন, ওনার আত্মীয় আশরাফ ভাই, আমাদের গাজী সাহেব সহ অন্যান্য অনেক ওলামায়ে কেরাম, ওনার ছাত্র লাখও আছে। মৌলানা বশির সাহেব কয়দিন আগে মারা গেছেন মির্জানগরে। এই বশির সাহেবের মৃত্যুটা বইলে আমি শেষ করতে আছি। বশির সাহেব মোহাম্মদুল্লাহ সাহেব তো আসেনি, এরপরে 2-4 দিন পরে মারা গেছে কে? আবুল বাশার সাহেব, ওনার ব্যয়, আমাদের কাউসার সাহেবের ব্যয়, আমাদের আশরাফ ভাই ওনাদের উস্তাদ। এই আবুল বাশার সাহেব ইন্তেকাল করছেন কিভাবে জানেন? ওনার সব সময় দোয়া করতেন যে আল্লাহ আমার মৃত্যুটা যেন মসজিদে হয়, আল্লাহ আমার মৃত্যুটা যেন মসজিদে হয়। খুব অসুস্থ হয়ে গেলেন, ডাক্তারের কাছে গেছে। ওখানে যাওয়ার পর বললো ডাক্তার সাহেব আসতে 1 ঘন্টা সময় লাগবে বা 1.5 ঘন্টা সময় লাগবে। তো উনি ওনার ছেলেরে বললেন আমার একটু তাইলে এই সময়টা মসজিদে নিয়ে রাখো, ডাক্তার সাহেব আসলে আবার আসলো। মসজিদে গেলেন, মসজিদে ওনার ইন্তেকাল হয়ে গেল। আমার বান্দাদের একটা পর্যায়ে মৃত্যু হবে। মৃত্যুটা যদি এরকম হয় ভালো না? জি, আমাদের যিনারা কাঙ্ক্ষিত বক্তা বয়ান করবেন, ওনারা বয়ান করবেন। আমি তো আছি, কালকেও বয়ান করবো মসজিদে, এবং ফিসা হুজুরও চলে আসতেছেন। দোয়া করবেন, মাহফিল এত সুন্দর কামিয়াব হয়েছে। আমি শুকরিয়া আদায় করি, আপনারাও শুকরিয়া আদায় করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মুজাহিদ কমিটি, ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব মুজাহিদ কমিটি, সবাইকে আল্লাহ নেক হায়াত দান করো। আসসালামু আলাইকুম।